আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও শুরু করে দিলাম। তো ভিডিওটি দেখার শুরুতে সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি তো এখানে কয়েকটা টমেটো গাছ লাগাইছি, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। আর তো পেঁয়াজ গাছ লাগাইছিলাম, লাস্টে যখন পুরান পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, কয়েকটা পেঁয়াজ ছিল তো আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। আর এই তো টমেটো গাছে ফুল আসছে, তো দেখা যাক টমেটো ধরে কিনা। আর আমাদের বাড়িতে তো শেওলার কারণে কিছু হইতে চায় না আর কি। তো এখানে কয়েকটা মরিচ গাছ লাগাইছি, সেই গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি আজকে পেঁয়াজ পাতাগুলো কেটে নিচ্ছি রান্না করার জন্য। পেঁয়াজ গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই আর বেশি দিন রাখবো না। তো ভাবলাম আজকে রান্না করে ফেলি কেটে নিয়ে। তো আমি এখন সবগুলো পেঁয়াজ পাতা আর কি কেটে নেব। পেঁয়াজ পাতাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। তো আর বেশি দিন রাখলাম না, কারণ আর যদি কয়েকদিন রাখতে যাই তাহলে পাতাগুলো পেকে যাবে, তখন খাওয়া যাবে না। তো এখন আমি আর কি এরকম করে সব পাতাগুলো কেটে নেব। আর স্বাধীন কয়েকদিন থেকে বলতেছে যে আম্মা পেঁয়াজ পাতাগুলো কেটে রান্না করো না কেন, অনেক বড় হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। আর এই তো কয়েকটা রসুন গাছও কিন্তু এখানে আছে, তো আমি রসুন গাছগুলো কাটলাম না, শুধু পেঁয়াজ পাতাগুলো কেটে নিলাম। আর এভাবে আমি গুঁড়া রেখে কাটছি যেন পরবর্তীতে আবারও পেঁয়াজ পাতা জ্বালায় আর কি। আমি রান্না করার জন্য বের হয়েছি, কিটু কিন্তু আমার সাথে সাথে আসতেছে। আর আমি যখন বাড়িতে একা থাকি আর কিটু থাকে, তখন কিটু তো আমার সাথে সাথে এরকম করে থাকবো, আমি যেখানে যাই সেখানে যাব। তো আমার শরীর গেছে আর কি, সবসময় থাকবো। ওর কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। আর আমি আজকে কী দিয়ে কী রান্না করি সেটা দেখতে হলে কিন্তু আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি পাশে থাকবে। রান্না করতে গেলে প্রথমে দরকার হয় পানি, তো আমি কলসি ভরে পানি নিয়ে আসলাম। সব কিছু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর এখন পেঁয়াজ পাতাগুলো কেটে নিচ্ছি। সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি, এখন শুধু রান্নাটা করব। রান্না করতে তো বেশি দেরি হয় না, দেরি হয় কাটা বাছা করতেই। তো আমার অনেকক্ষণই সময় লাগলো কাটা বাছা করতে, তো আমি এখন আর কি রান্নাটা বসিয়ে দেব। আর মলা মাছ আমি পেঁয়াজ পাতা দিয়া হাতে মেখে রান্না করব। আর আলু ভাজি করব। আর এখানে আছে এই তো ফুলকপির ডাটাগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলা চিংড়ি শুটি দিয়ে আর কি ভাজি করব। কাঁচামরিচ, পেঁয়াজ বেশি না দিলেও চলবো, পাতা দিয়েছি। আর অল্প কয়েকটা আলু দেবি। দিয়ে দেব মাছ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, লবণ। দিয়ে দেব সরিষার তেল। অল্প করে একটু পানি দিয়ে দিই। ছোটো মাছটা আমি সবসময় এভাবে হাতে মেখে আর কি রান্না করি। তো হাতে মেখে কিন্তু আমি তরকারি বসিয়েও দিয়েছিলাম, আর এই তো তরকারি হয়েও গেছে। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে আর কি নামিয়ে নেব। অনেক সুন্দর কিন্তু একটা গ্রান বাইরেছে পেঁয়াজ পাতার, নিজের হাতে লাগানো পেঁয়াজ পাতার গ্রান তো অনেক সুন্দর লাগতেছে। মলা মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন শুটকি রান্না করব, চিংড়ি মাছের শুটকি ফুলকপি ডাটা দিয়ে। তো আমি এখন কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে তেল দিয়ে দিলাম। চিংড়ি শুটকির মাঝে আমি সব কিছু উঠিয়ে নিয়েছি, হলুদ মরিচ ধনিয়া জিরা আর
পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। তো এদিকে কিন্তু আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো। শুটকি কষানো হয়ে গেছে, আর এই তো ফুলকপি ডাঁটিগুলো আমি অফ ক্যামেরা সিদ্ধ করে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিই। ফুলকপির ডাঁটি ফেলে না দিয়ে এরকম করে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খাইতে। আর এই তো দেখেন কত সুন্দর একটা তরকারি হয়েছে। তো আমরা কি করব, ফুলকপির ডাঁটিগুলা ফেলে দেব না। বেটারা যেহেতু ফুলকপি ডাঁটা সুদ্ধা বিক্রি করতে পারে, তো আমরা কেন ফেলে দেবো, টাকা দিয়ে কিনে এনে। তো এরকম করে আমার মতো করে রান্না করে খাইবেন, চিংড়ি মাছের শুটকি দিয়ে এরকম ভাজি করে খাইতে কিন্তু অসাধারণ হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর একটা তরকারি হয়েছিল। এই তো আমার সব রান্নাবাড়া শেষ, আমি নামিয়ে নিয়েছি। এখানে আছে আলু ভাজি, আমি কিন্তু অফ ক্যামেরায় আলু ভাজি করে নিয়েছি, না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। আর এই তো মলা মাছের চচ্চড়ি পেঁয়াজ পাতা দিয়ে, আর এখানে আছে ফুলকপির ডাঁটি দিয়ে চিংড়ি মাছের শুটকি ভাজি। তো আজকে আমার রান্নাবাড়াগুলো কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো, সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ করে। অনেক আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কি আর বলবো। তো আজকে এ পর্যন্তই।